প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা আর স্বাগতম। প্রধান অতিথির আগমন, শুভেচ্ছা আর স্বাগতম। আমাদের সামনে উপস্থিত হয়েছেন জননেতা জনাব মোহাম্মদ শওকত হোসেন সরকার, সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, গাজীপুর মহানগর গাজীপুর। এবং আরো উপস্থিত হয়েছেন বিশেষ অতিথি জনাব খন্দকার আলী হোসেন, সভাপতি কাশীপুর থানা বিএনপি। প্রিয় তাওহীদি জনতা, এখন আপনাদের সামনে মূল্যবান ওয়াজ পেশ করবেন হযরত মাওলানা এম শাফি বিন লোকমান ঢাকা, মিডিয়া ব্যক্তিত্ব, ইসলামী চিন্তাবিদ, বিজয় টিভি, এনটিভি ও চ্যানেল 24। মুহতারামকে তার মূল্যবান বক্তব্য পেশ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহি আলা কুল্লি হাল। ইন্নাল হামদালিল্লাহ إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا تجد له وليا مرشدا نشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا ولد له ولا والد له ولا معين له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ثم نشهد أن سيدنا ونبينا وحبيبنا بشيرنا نذيرنا طبيبنا وطبيب أرواحنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا সবাই اللهم وعلى آل سيدنا তায়েফের কথা ভেবে কাঁদে শুধু দুনয়ন এমন দরদি পেতে কাঁদে বনন ভন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা কি রাগ করেছেন? কষ্ট হচ্ছে? তাহলে আরো আস্তে পড়েন তো আলহামদুলিল্লাহ। উল্টো জিনিস বেশি নাকি? আস্তে বললে আওয়াজ বেড়ে গেছে, ঘটনা কি? এখানে আসার তৌফিক দিয়েছেন কে? সে আল্লাহর প্রতি আপনারা খুশি না বেজার? একটু খুশির সাথে পড়েন তো আলহামদুলিল্লাহ। আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহ কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি লাকাল হামদ ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক وعظيم سلطانك لك الحمد بالإيمان لك الحمد بالإسلام لك الحمد بالقرآن প্রশংসা করলাম কার? আর একটু আওয়াজ করে বলুন তো, প্রশংসা করলাম কার? সে আল্লাহর প্রশংসা করে আপনারা খুশি না বেজার? আমার রব বলছে আমিও আমার গোলামের প্রতি খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। কেমন রব পেয়েছেন দেখেন। রব বলল গোলাম আমাকে যখন স্মরণ করে সাথে সাথে আমি আমার গোলামকে স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি দেখেন পৃথিবীতে প্রায় ৪৫০০ ধর্ম আছে। কত হাজার? ৪৫০০ ধর্ম আছে। ৪৫০০ ধর্মের মধ্যে ৪৫০০ দেবতা আছে। তাদের প্রত্যেকের আবার ভগবান আছে না নাই? একজন হিন্দুকে যদি আপনি প্রশ্ন করেন ভাই আপনি কার কাছে আপনার হৃদয়ের কথাগুলো বলেন, হিন্দু ভাই দেখবেন সাথে সাথে বলবে ভগবানের কাছে বলি। বলবে কি বলবে না? বলবে কি না? আবার মূর্তির সামনে দাঁড়িয়ে থাকে কি থাকে না? একজন খ্রিস্টান ভাইকে যদি আপনি প্রশ্ন করেন ভাই আপনি কার কাছে বলেন, কার কাছে আপনি হৃদয়ের কথাগুলো বলেন, কার কাছে আপনি প্রার্থনা করেন, সে বলবে আমি গডের কাছে চাই। বলে কি বলে না? সবাই বলেন না? বলে কি না? আবার কোন বৌদ্ধকে যদি বলেন, কোন মুশরিককে যদি বলেন, বলবে আমি আমার ঈশ্বরের কাছে বলি। বলে কি বলে না? কিন্তু সারা পৃথিবীতে যতগুলো ধর্ম আছে কোন ধর্মগুরু হৃদয়ের কোনো কথা শুনে নাকি? ইয়া আইয়ুহান নাস দুরিবা মাতালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাখলুকুনা সাবউ ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। রব বললেন শোনো শোনো, তারা কত
নির্বোধ, কতটা নির্বোধ শোনো। এতটা নির্বোধ যাদের কাছে তারা প্রার্থনা করে একটা মাছিও বানাতে পারবে নাকি? একটা মাছির পাখা বানাতে পারবে নাকি? এই ক্ষমতা তাদের আছে নাকি? কিন্তু আপনি দেখেন আপনার রবের ক্ষমতা কেমন, কেমন আপনার রবের ক্ষমতা দেখেন। রব বললেন আমি যখনই যা চাই সাথে সাথে হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আপনার ভগবানের কাছে যদি আপনি সারা রাত কেঁদে কেটে মরেন তাহলে ভগবান কোনো কিছু দিতে পারবে নাকি? আবার গীতার মধ্যে যদি আপনি খুলে দেখেন ভগবানের কোনো পরিচয় পাওয়া যাবে নাকি? পাওয়া যাবে? বাইবেলের মধ্যে গডের কোনো পরিচয় আছে নাকি? আবার ঈশ্বরের কোনো পরিচয় পাওয়া যাবে নাকি? কিন্তু আপনার রবের অসংখ্য অগণিত কোরআনের মধ্যে পরিচয় আছে না নাই? আরো আসতে বলেন আছে না নাই? সে আল্লাহ বললেন গোলাম শোনো শোনো, বেশি বেশি আমার প্রশংসা করো, বেশি বেশি আমাকে স্মরণ করো। গোলাম আমাকে স্মরণ করবে, দুইটা শর্ত জুড়ে দিয়েছি। এক নম্বরে রব বললেন বেশি বেশি কৃতজ্ঞতা আদায় করতে হবে কার? সে আল্লাহ বললেন বেশি বেশি কৃতজ্ঞতা আদায় করবা, খবরদার ওয়ালা তাকফুরুন, অকৃতজ্ঞ হবা না। কি হবা না? অকৃতজ্ঞ হবা। সে আল্লাহ বললেন শোনো, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। চিৎকার করে পড়ুন আল্লাহু আকবার। রব বললেন গোলাম আমাকে বেশি বেশি স্মরণ করো, আমাকে স্মরণ করো। আযকুরকুম সাথে সাথে আমি তোমাকে স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন। আর বললেন ওয়াশকুরুলি আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন খবরদার তাকফুর করো না, কুফরি করো না, অস্বীকার করো না। কারণ যদি তুমি স্বীকার করো নিয়ামত দিয়ে তোমার জীবনটা উজালা করে দিবেন কে? এবার সে আল্লাহ বললেন গোলাম বেশি বেশি প্রশংসা করতে হবে কার? সকল নবী রাসূলগণ প্রশংসা করেছে কার? যেখানেই বিপদে পড়েছে প্রশংসা করেছে কার? সাইয়্যিদুনা ইউনূসকে আল্লাহ মাছের পেটে ঢুকিয়ে দিয়েছেন। কি করলেন? মাছের পেটে ঢুকিয়ে দিয়েছেন। একদিন নয়, দুদিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 40 দিন। কতদিন? 40 দিন। মাছের পেটে ঢুকিয়ে দিলেন। মাছের পেটে ঢুকিয়ে দেওয়ার পর সাইয়্যিদুনা মূসা কিছু বলছে না। দিন যায় রাত যায়, কিন্তু আল্লাহ তিনাকে বাঁচিয়ে রাখলেন। অক্সিজেনের ব্যবস্থা করলেন কে? আল্লাহ। আরো আসতে বলেন করলেন কে? সে আল্লাহ বললেন ওয়াযান্নুন ইয যাহাবা মুগাদিবান ফাওয়ান্না আন লান নাকদির আলাইহি ফানাদা ফিল যুলুমাত আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক। পড়েন সুবহানাক সুবহানাক সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। পড়ুন আল্লাহু আকবার। এবার রব বলছে নবী জান্নুন সম্পর্কে আপনি জানেন নাকি? মাছের পেটে ঢুকিয়ে দিয়েছি। একদিন নয়, দুদিন নয়, 40 দিন তাকে আমি মাছের পেটে রেখেছি। আল্লাহু আকবার। এই যে মাছের পেটে রেখেছেন, খাবারের ব্যবস্থা করলেন কে? খাবারের ব্যবস্থা করেছেন, অক্সিজেনের ব্যবস্থা করেছেন, আবার তাপমাত্রা নিয়ন্ত্রণের ব্যবস্থাটা করেছেন কে? একদিন যায়, দুদিন যায়, এবার সাইয়্যিদুনা ইউনূস 40তম দিন পড়ছে লা ইলাহা ইল্লা আনতা, হে আমার রব, ও আমার প্রিয় রব, আপনি ছাড়া আমার আর কোনো ইলাহ আছে নাকি? নাই। আপনি ছাড়া আমার আর কোনো ইলাহ নাই, আপনি ছাড়া আমার আর কোনো রব নাই। সুবহানাক, আপনি হচ্ছেন পবিত্র। ইন্নী কুনতু মিনাল যালিমিন, আর আমরা হচ্ছি অন্যায়কারী। সুবহানাল্লাহ। প্রশংসা করলেন কার? সে আল্লাহ বললেন ইউনূস আমার প্রশংসা করেছে, আমার খুব ভালো লেগেছে। এই যে বিপদে পড়েছিল, মাছের পেটে যে ভিতরে আছে, মাছের পেটের ভিতরে আছে, আমি আবার তাকে দুনিয়ায় প্রেরণ করলাম। সুবহানাল্লাহ বলেন। দুনিয়ায় প্রেরণ করলাম, আর আমার গোলামদেরকে আমি বলে দিলাম শুধুমাত্র আমার ইউনূস নয়, কিয়ামত পর্যন্ত আমার কোন মুমিন যখনই এই আয়াতে কারিমা তিলাওয়াত করবে, যখনই এই আয়াতে কারিমা তিলাওয়াত করবে, এই দোয়াটা পড়বে, সাথে সাথে আমি আমার ওই গোলামকে উত্তরণের ব্যবস্থা করে দিব। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। পড়ুন আল্লাহু আকবার। রব বললেন
করবে, সাথে সাথে আমি আমার ওই গোলামকে উত্তরণের ব্যবস্থা করে দিব। আরো আসতে বলেন সুবহানাল্লাহ। মন্ডল গ্রুপের গার্মেন্টস শ্রমিকদের উদ্যোগে 14তম তাফসিরুল কোরআন মাহফিল, গত 14 বছর তাফসিরুল কোরআন মাহফিল এখানে হয়েছে, ধারাবাহিকভাবে হয়েছে, বন্ধ হয়নি, আলহামদুলিল্লাহ পড়েন। কোভিডের মধ্যেও হয়েছে, ইমানি এত তেজ, নামাজ পড়েনি সবাই সালাত আদায় করি আমরা সবাই মুসাল্লি, বলেন আমরা কি? আরো আসতে বলেন কি? এই নামটা দিলেন কি? কিয়ামতের কঠিন দিনে রব বলবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি। পৃথিবীতে কে আছে যে একজন অপরজনকে আমার জন্য ভালোবেসেছে? তারা আসো। কি বলবে? আইনাল মুতাহাব্বুনা বিজালালি। কিয়ামতের কঠিন দিনে রব বলবেন আইনাল মুতাহাব্বুনা বিজালালি। যখন এই কথাটা বলবেন, এটা বলার পর বলবেন তারা আজকে আসো। যখন কোনো সাহায্যকারী থাকবে না, কেউ শাফাআতকারী থাকবে না, এই অবস্থায় রব বলবেন আমার আরশের ছায়ার নিচে তোমরা অবস্থান করো। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহ বললেন গোলাম, কিয়ামতের কঠিন দিনে যারা মুসাল্লিন থাকবে না, পৃথিবীতে সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত থাকবে না, পৃথিবীতে যারা সালাত আদায়কারীদের অন্তর্ভুক্ত থাকবে না, তাদের জন্য আমার পক্ষ থেকে কঠিন শাস্তি রয়েছে। কি রয়েছে? সবাই বলেন কি রয়েছে? যারা সালাত আদায় করে না, এদেরকে মনে হয় আল্লাহ জামাই আদর করে জান্নাতে ঢুকিয়ে দিবে নাকি? এরকম করবেন নাকি? কি বললেন? আফহাসিবতুম আন তাদখুলুল জান্নাহ। তারা কি ভেবেছে আমার অনিন্দ সুন্দর জান্নাতটা তাদেরকে এমনি এমনি দিয়ে দিব? নাউযুবিল্লাহ বলেন। আল্লাহ আমাদেরকে থ্রেট দিয়েছে, হুমকি দিয়েছে। আবার বললেন কিয়ামতের কঠিন দিন যারা সালাত আদায়কারী থাকবে না, তাদেরকে টানতে টানতে আল্লাহর জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ফেরেশতারা তাদেরকে বলবে আনিল মুজরিমিন, হে আমার অন্যায়কারীরা শোনো, মা সালাকাকুম ফি সাকার। বলো তো কোন জিনিস, কি এমন জিনিস, কি এমন কাজ পৃথিবীতে করেছো, কি এমন অন্যায় করেছো যার কারণে তোমাকে আজকে টানতে টানতে সাকার নামক জাহান্নামের দিকে নিয়ে যেতে হচ্ছে? কলু, সে এক বাক্যে বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন। পৃথিবীতে থাকতে আমি মুসাল্লি ছিলাম না। কি ছিল না? মুসাল্লি ছিলাম না মানে হচ্ছে আমি সালাত আদায় করতাম না। মন চাইতো আমি সালাত আদায় করতাম, মন না চাইলে সালাত আদায় করতাম। রব আপনাকে প্রতিদিন 5 বার ডাকে, কয়বার? আরো আসতে বলেন কয়বার? ফজরে ডেকেছে, জোহরে ডেকেছে, আসরেও ডেকেছে, মাগরিবও ডেকেছে, আপনার খবর নাই। ঘুমাইয়া কাজে করেছো ফজর, তখনও জাগনি, যখনও জোহর, হেলায় খেলায় কেটেছে আসর। মাগরিবের ওই শুনিয়া যান, এখন ওই সাথে হওরে শামিল, এখন ওই সাথে আছে স্থান। বাজিছে দামামা, বাধরে আমামা, শির উঁচু করি মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কিল্লায় ওরে নিশান। আমরা 5 ওয়াক্ত সালাত আদায় করব, ফরজ করে দিয়েছেন কে? সে আল্লাহ বললেন গোলাম, তোমাদের সাথে আমার 3 জায়গায় অঙ্গীকার হয়েছে। কয় জায়গায়? 3টা অঙ্গীকার হয়েছে। আমার সুন্দর জান্নাত তোমাদেরকে আমি দিয়ে দিব, আমার সুন্দর জান্নাত আমি তোমাদেরকে দিয়ে দিব যদি আমার সাথে যে অঙ্গীকার করা হয়েছে, এই অঙ্গীকারটা যদি ঠিকঠাক ভাবে ফিল আপ করতে পারো, তাহলে আমার সুন্দর জান্নাতে আমি তোমাদেরকে প্রাসাদ নির্মাণ করে দিব। সালাত আদায় করা যাবে তো? করবেন? 5 ওয়াক্ত সালাত আল্লাহ আমাদের জন্য আবশ্যক করে দিয়েছেন। একজন মুমিনের এটাই হচ্ছে সৌন্দর্য। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান অতিথি এবং সভাপতি, মঞ্চে উপবিষ্ট উলামা, কুলাবা, গুণীজন, অনেক কলেজ ইউনিভার্সিটি স্যাররা এসেছেন এবং এই প্রতিষ্ঠানের অনেক ঊর্ধ্বতন দায়িত্বশীলরা এসেছেন, যিনারা আমাদের সকলের মাথার তাজ এবং শ্রদ্ধাভাজন। আজকের প্রোগ্রামে সম্মানিত প্রধান আলোচক মুহতারামি ওয়া মুকাররামি মুহতারাম মাওলানা মুফতি কারি সফিউল্লাহ কিশোরগঞ্জ সাহেব, তিনি আসছেন নাকি আসতেছেন? আমরা দোয়া করি মুহতারামকে আল্লাহ যেন হায়াত দারাজ করে দেন, তিনার ইলমে আমলে রিজিকে বারাকা দিয়ে তিনার জীবনটা উজালা করে দেন, পড়েন আমিন। চমৎকার ভাবে কোরআন থেকে কথা বলছিলেন আমার আগে মুহতারাম মাওলানা আলহাজ হাফিজ মোহাম্মদ নুরুল আলম সাহেব।
তিনি একটা মসজিদের খতিব নাকি, সৈয়দনা ইব্রাহিমের বিষয় নিয়ে কথা বলছিলেন। আল্লাহ তিনাকে কবুল করুন, তিনার জীবনে হায়াতে ইলম আমলে রিজিক দিয়ে বারাকা দিয়ে তিনার জীবনটা উজালা করে দেন, পড়েন আমিন। সেই সাথে আল্লাহ আমাদের সকলকে কবুল করে নেন, পড়েন আমিন। আমার সামনে উপবিষ্ট কোরআন প্রিয়, তৌহিদ প্রিয় মুসল্লি ভাইয়েরা, পর্দার আড়াল থেকে শুনছেন চাতক পাখির মতো বহু গুণে গুণান্বিতা সম্মানিতা আমার কলিজার টুকরা সাইয়্যিদাতুনা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এর উত্তরসূরি, মারিয়াম বিনতে ইমরানের উত্তরসূরি, হাজার আলাইহিস সালামের উত্তরসূরি, ফাতিমা বিনতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, আমার কলিজার টুকরা মা এবং বোনেরা, সকলকে আবার হৃদয়স্থল থেকে আন্তরিক মোবারকবাদ এবং হৃদয় নিংড়ানো সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা এখানে একজনের সন্তুষ্টির জন্য এসেছি, বলুন তো তিনি কে? সে আল্লাহর প্রতি আপনারা খুশি আছেন? আল্লাহ আমাদেরকে দুইটা জিনিস দিলেন, বললেন একটা দিয়েছি দিন, আরেকটা দিয়েছি গাইডলাইন, যার নাম হচ্ছে কোরআন। বলেন তো কি নাম? সেই কোরআন থেকে আমরা আজকে একটু কথা শুনবো, কথা বলবো। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। তার আগে আমি কয়েকটা কথা বলতে চাচ্ছি, এটা একটু রিমাইন্ডার। মনোযোগ আছে সবার? আমি অল্প সময় কথা বলবো, বেশি সময় কথা বলার সুযোগ নেই। অল্প সময়ের মধ্যে দু চারটা কথা কোরআন থেকে বলে আমি ইনশাআল্লাহ বিদায় নেব। ধারাবাহিকভাবে আমাদের যিনি পরবর্তী আলোচক আছেন তিনি আলোচনা করবেন ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রথমে যে বিষয়টা, এই যে এত সুন্দর সুশৃঙ্খল আয়োজন, এত সুশৃঙ্খল সুন্দর আয়োজন, এটা কি কোনো বিনোদনের জন্য? সবাই বলেন নাকি এটা কোরআনের জন্য এবং আল্লাহ তাআলার জন্য? ঠিকই না? এখান থেকে আমরা কিছু পাচ্ছেও নিয়ে আমাদের জীবনটা কিভাবে পরিচালনা করা যায়, কিভাবে সুন্দর করা যায়, সেটাই আমরা চেষ্টা করবো। আল্লাহ কবুল করেন, পড়েন আমিন। আপনি একটু লক্ষ্য করেন, এখানে আমরা যারা আসি তার মধ্যে আমার ধারণায় বলে প্রায় 98 থেকে 99% মুসলিম, কিছু অমুসলিম থাকতে পারে না। নিজেদের পরিচয় গোপন রেখে লোক লজ্জায়, চক্ষু লজ্জায়, চুপিসারে কোরআনের মহব্বতে আল্লাহর ভালোবাসায় একটু শোনার জন্য বসতে পারেন। থাকতে পারি কি পারে না? পারে কি না? পারে। আমি আমার মুসলিম ভাইদেরকে বলবো, সারা পৃথিবীর দিকে একটু তাকান, যেখানে সারা পৃথিবী চায় কিভাবে কোরআনের আলো, ইসলামের আলোটা নিভিয়ে দেওয়া যায়, সেখানে আয়োজন তো আমাদের জন্য অনেক বড় কিছু, ঠিকই না? আমরা চাই আল্লাহর এই কোরআন কিভাবে ঘরে, সমাজে, রাষ্ট্রে এবং পার্লামেন্টে কিভাবে এটাকে রাজ কায়েম করা যায়, ঠিকই না? আরো আসতে বলে নাকি আল্লাহ শুধুমাত্র এই কোরআনটা দিলেন কবরস্থানে, দোকান উদ্বোধন করার জন্য, আপনার ঘরে বসে বসে জিকিরের জন্য, এমন কিছুর জন্য দিয়েছেন? আল্লাহর হাবিব বললেন, শোনো, ফীহি নাবাউ মা ক্বাবলাকুম ওয়া খাবরু মা বা'দাকুম ওয়া হুকমু মা বাইনাকুম। আল্লাহর হাবিব বললেন, কোরআনটার মধ্যে আল্লাহ কি কি দিয়েছে জানো নাকি? ফীহি নাবাউ মা ক্বাবলাকুম, এই কিতাবের মধ্যে অতীতে কি হয়েছে সকল কিছু ঢুকিয়ে দিয়েছেন কে? আল্লাহ। আবার বললেন, ওয়া খাবরু মা বা'দাকুম, পরবর্তীতে কি হবে সেটাও কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এবার আল্লাহ বললেন, শোনো শোনো, ওয়া হুকমু মা বাইনাকুম, এই কিতাবের মধ্যে এই যে অসুস্থ সমাজ ব্যবস্থা দেখো, সেকুলারিজমে ভরা সমাজ ব্যবস্থা, ন্যাশনালিজমে ভরা সমাজ ব্যবস্থা, সোশ্যালিজমে ভরা সমাজ ব্যবস্থা, সেকুলারিজমে ভরা সমাজ ব্যবস্থা, স্যাটানিজমে ভরা সমাজ ব্যবস্থা, এই অসুস্থ সমাজ ব্যবস্থাকে কিভাবে সুন্দর সুশৃঙ্খল করা যায়, ক্যান্সারে ধরা এই সমাজ ব্যবস্থাকে কিভাবে সুন্দর করা যায়, সেটাও কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন কে? সে আল্লাহ বললেন, গোলাম, পৃথিবীর মুশরিকগুলো চায় এই কোরআনের আলো নিভিয়ে দিতে। ইউরিদুন লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরি, তারা চায় আল্লাহর নূরকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে, কিন্তু আল্লাহর এই কোরআন, আল্লাহর এই দ্বীন, আল্লাহর এই নূরকে পৃথিবীর কারো সাধ্য আছে নাকি? আছে? আছে? এই আল্লাহর কোরআন রক্ষণ করবেন কে? আল্লাহ। সংরক্ষণ করবেন কে? আবার আল্লাহ বললেন, গোলাম, এই কোরআন আমি তোমাদেরকে দিয়ে সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ আমাদেরকে বীর হিসাবে পৃথিবীতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আমরা বীরের জাতি, শুকনো রুটির সম্বল করে যে ঈমান আর যেটাকে বলেন
শক্তি আজ ফিরিয়ান। আল্লাহু আকবার, রবে পুনকাপুক বিশ্ব দুর্বিমান। বাজিছে দামামা মাথুরে মামা, শির উঁচু করে মুসলমান। দাওয়াত এসেছে নয়া জামানার, ভাঙা কেল্লা ইউরি নিশান। আবার পৃথিবীর শুরু থেকে আজ পর্যন্ত আমরা অনেক ধরনের পরীক্ষা দিয়ে এখানে এসেছি। সুবহানাল্লাহ বলেন। বাতিল সে তবেনে ওয়ালে আয়ে আসমান হি হাম, বাতিল সে তবেনে ওয়ালে আয়ে আসমান হি হাম, ছো ফির কর চুকা হে তু ইমতিহা হামারা। এই পৃথিবী শতবার অসংখ্যবার টেস্ট করেছে, মুসলমান জীবন দিতে জানে, রক্ত দিতে জানে, তারপরেও বাতিলের কাছে মাথা নত করতে পারে না, পারে না, পারে না। আবার আল্লামা ইকবাল বলছে, খসাত শাহ कैसे होता है गुलिस्तान खाली, খুন বারান্দাজে খুন শুহাদা খিলালি। শহীদের রক্ত এই জমিনে ঝরবে, সেই রক্ত উর্বর হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠা হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন, পড়ে না আমিন। আজকে আমরা দেখি আমাদেরকে অনেকে চোখ রাঙানি দেয়। আমরা বলতে চাই ও মাকারু ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। পৃথিবীর কারো পরিকল্পনা বাস্তবায়ন হবে না, বাস্তবায়ন হবে আমার রবের পরিকল্পনা, ঠিক না? 52 থেকে 2024 কত 52 থেকে 2024 পর্যন্ত আমরা দেখেছি বাংলাদেশে ইনসাফ প্রতিষ্ঠা হয়। রাজনীতি হচ্ছে নাকি? এই কথা কার? মনে হয় বানিয়ে বললাম নাকি? কথা কার? রব বললেন একটা সূরা দিয়েছি রাজত্ব নামে। কি নামে? পার্লামেন্ট নাম দিলেন না, এটা মনে হয় বানিয়ে বললাম। কি নাম দিলেন? সূরাতুল মুলক। কি নাম দিলেন? সবাই বলেন না, উলামা যিনারা আছেন, কি নাম দিলেন? রাষ্ট্রের বিষয় নিয়ে কথা বললে অনেকের মনে কষ্ট হয়ে যায়। তাদের চিন্তা ভাবনা হচ্ছে আপনারা হুজুর মানুষ, মোল্লা মৌলবী মানুষ, মসজিদ মাদ্রাসা নিয়ে পড়ে থাকবেন, রাষ্ট্র লুট করার দায়িত্ব তো আমরা নিয়ে নিয়েছি, ঠিক না? আমরা বলতে চাই আমরা তো রাষ্ট্রের নাগরিক, ঠিক না? এই কোরআন দিয়ে আমরা চাই সমাজ পরিচালনা হোক, রাষ্ট্র পরিচালনা হোক, সমাজ পরিচালনা হোক। কারণ হুকুমকার ওয়াইজ ক্বাল রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, ক্বালু আতাজআলু মান ইউফসিদু ফিল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন মালাইকাদেরকে ডেকে বললেন, ও আমার ফেরেশতারা, আমার ফোর্সটা শোনো, পৃথিবীতে আমি আমার প্রতিনিধি পাঠাতে চাই। আমি এমন কিছু নীতিমালা দিয়ে দিব, যেই নীতিমালাগুলো তারা আইন বাস্তবায়ন করবে, প্রণয়ন করবে। কি করবে? আইন প্রণয়ন করবে। এবার মালাইকারা বলল, তারা তো জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে। মাইয়ুফসিদু ফিল আরদ ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক। আমরা তো আছি আপনার গুণগান গাওয়ার জন্য। রব এক বাক্যে বলে দিলেন, ক্বালু ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি যা জানি তোমরা তা জানো। আল্লাহ যা জানেন আমরা তা জানি নাকি? সে আল্লাহ বললেন, গোলাম শোনো, মুলক আমি দিয়েছি, রাজত্ব আমি দিয়েছি। আবার রাজত্ব কেড়ে নেওয়ার দায়িত্ব আল্লাহর আছে না নাই? রাজত্ব দেন কে? কেড়ে নেন কে? ইজ্জত দেন কে? আবার জিল্লতি দেন কে? এটা তো মনে হয় কোরআনে নাই। হুজুর কোরআন থেকে কথা বলেন, এসব বলিয়েন না, এটা তো মনে হয় কোরআনের মধ্যে নাই। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। পড়ুন আল্লাহু আকবার। সে আল্লাহ বললেন, গোলাম নবী পৃথিবীবাসীদেরকে জানিয়ে দেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সকল ক্ষমতার মালিক কে? তুতিল মুলকা মান তাশা, আল্লাহ যাকে চান তাকে তার রাজত্ব দিয়ে দেন। সুবহানাল্লাহ। এবার রব বললেন, শোনো, ক্ষমতা আমি দেই, ক্ষমতা দিলেই শুধুমাত্র খুশি হওয়ার কোনো কারণ নাই। ক্ষমতা দেওয়ার পর আমি 4টা কাজ দেই। কয়টা কাজ? আরো আসতে বলেন, কয়টা কাজ? الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة
الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر চিৎকার করে বলুন আল্লাহু আকবার। রব বললেন আমার কোন সম্প্রদায়ের আমার গোলামদের প্রতি আমি যখন কাউকে শাসনবার দেই তাকে প্রথম 4টা কাজ দেই। কয়টা কাজ? এক নম্বরে বললেন আকামুস সালাহ, আইন প্রণয়ন করে সালাত প্রতিষ্ঠা করতে হবে। হুকুম কার? নাকি শুধুমাত্র বলবো ভাই সালাতে আসেন এতটুকুই যথেষ্ট নাকি? বললেন প্রণয়ন করতে হবে। কি করতে হবে? আইন প্রণয়ন করতে হবে, পার্লামেন্টে ঘোষণা করতে হবে আজ থেকে প্রত্যেকেই সালাত আদায় করতে হবে। হুকুম কার? যদি কেউ সালাত আদায় না করে ফাইন আছে। যদি দেখি সালাত আদায় করো না, মাইর আছে না নাই? আছে না নাই? হুকুম কার? রব বললেন 2 নাম্বার কাজ হচ্ছে ওয়াতুজ যাকাত, তারা যাকাত আদায়ের আইন প্রণয়ন করবে। 3 নাম্বার বললেন আমরু বিল মারুফ, ভালো কাজের আদেশ দিবে, সেটার জন্য প্রণয়ন করবে। একটা ফোর্স থাকবে, যে ফোর্সের নাম হবে আল জামাআতু আমরু বিল মারুফ। যে ফোর্সের নাম থাকবে তারা হচ্ছে ভালো কাজের আদেশ দানকারী। কিকারী? আপনি দেখেন আপনার বাংলাদেশে কত ধরনের ফোর্স আছে। পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, আর্মি বাহিনী, বিজিবি, হেলমেট বাহিনী, গুন্ডা বাহিনী, হুন্ডা বাহিনী আছে না নাই? হেলমেট বাহিনী তো এখন আর নাই। আছে? নাই? নাই? আছে? আমরাও আছি নাকি? ইনশাআল্লাহ। আমরা কি পিছু হটবো নাকি? আমরা কার সৈনিক? আর আসতে বলেন কার সৈনিক? আল্লাহ আমাদেরকে সৈনিক হিসাবে পাঠালেন, বললেন গোলাম 2টা জিনিস দিবা, আমার সুন্দর জান্নাতটা দিয়ে দিব। সুবহানাল্লাহ বলেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। পড়েন আল্লাহু আকবার। রব বললেন শোনো শোনো, আমার সুন্দর জান্নাতটা আমি তোমাদেরকে দিব, কিন্তু তোমাদের সাথে আমার 2টা অঙ্গীকার হয়েছে। কয়টা অঙ্গীকার? রব বললেন অঙ্গীকার হয়েছে জান্নাত বেচা কেনার অঙ্গীকার। কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত অসংখ্য তাফসীর আল্লাহ আমাকে পড়ার সুযোগ করে দিয়েছেন। কোন তাফসীরের মধ্যে আমি এভাবে পাই নাই যে আল্লাহ সালাতের বিনিময়ে জান্নাত দিয়ে দিবেন, সিয়ামের বিনিময়ে জান্নাত দিবেন, এমন কোন আয়াত আমি পাই নাই, হাদিস পাই নাই। রব বললেন গোলাম 2টা জিনিস আমাকে যদি ঠিকঠাক ভাবে ফেরত দাও, আমি তোমার সাথে সওদা করছি, আমি তোমার সাথে ওয়াদা করছি, আমার অনিন্দ সুন্দর জান্নাতটা আমি তোমাকে দিয়ে দিব। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন। পড়েন আল্লাহু আকবার। আপনার রবের শব্দ চয়ন দেখেন, বললেন ইন্নাল্লাহা আশতারা, আমার মুমিনদের কাছ থেকে, আমার গোলামদের কাছ থেকে আমি ক্রয় করে নিয়েছি। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিন, মুমিনদের কাছ থেকে, আনফুসাহুম তাদের রূহ, ওয়া আমওয়ালাহুম তাদের মাল প্রপার্টি ধন সম্পদ, বিআন্না লাহুমুল জান্নাহ জান্নাতের বিনিময়ে। সুবহানাল্লাহ বলেন। কয়টা জিনিসের বিনিময়? আমরা বললাম আল্লাহ জিনিসগুলো কোথায় দিতে হবে? আমরা যদি বেডে বসে বসে মরে যাই, ঘুমিয়ে ঘুমিয়ে মরে যাই, তাহলে কি আমি এভাবে জান্নাত পাবো নাকি? রব বললেন না না না, ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় তোমরা লড়াই করতে হবে। কি হবে না? বানিয়ে বললাম, বানিয়ে বললাম। ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুন ওয়া ইউকতালুন, মার খাবা, মারবা। আল্লাহু আকবার। নাকি শুধুমাত্র মাজলুম হওয়ার কথা বলেছেন? জালিমের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার কথা বলেছেন কে? আল্লাহর হাবিবের কাছে এসে আল্লাহর হাবিব বলছে তোমাদের জালিম ভাইদেরকে তোমরা সাহায্য করো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ জালিমদেরকে আবার কিভাবে সাহায্য করতে পারি? আল্লাহর হাবিব বললেন যারা হাত দিয়ে জুলুম করে তাদের হাতগুলো ভেঙে দাও, এটাই হবে তাদের জন্য সাহায্য। কি করতে হবে? এবার রব বললেন ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুন ওয়া ইউকতালুন। আমরা বললাম আল্লাহ আপনি যে জান্নাত দিবেন এটার গ্যারান্টি কি? এবার রব বললেন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাত ওয়াল ইনজিল ওয়াল কুরআন। আল্লাহু আকবার। রব বললেন আমি এক জায়গায় ওয়াদা করি নাই, 3 জায়গায় ওয়াদা করেছি। কয় জায়গায়? বললেন 3টা জায়গায় আমি ওয়াদা করেছি গোলাম তোমাকে যে আমি আমার সুন্দর জান্নাতটা দিয়ে দিব। কেমন জান্নাত দিব জানো নাকি? তাজরি মিন তাহতিহাল আনহার, তাজরি মিন তাহতিহাল আনহার, তাজরি মিন তাহতি
ট্রিপ্লেক্স বাড়ি তোমরা দেখো, এত ইকো রিসোর্ট দেখো, কটেজ দেখো, এত সুন্দর সুন্দর রিসোর্ট দেখো, কত সুন্দর অবস্থা। পৃথিবীর কোন চর্মচক্ষু আল্লাহর জান্নাতের অবস্থাগুলো দেখে নাই। যেই জান্নাতের প্রাসাদের তলদেশ দিয়ে, যেই জান্নাতের তলদেশ দিয়ে জান্নাতে ফুয়ারা ঝর্ণা দ্বারা বয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। আবার রব বললেন হুরে ঈনদেরকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। সে আল্লাহ বললেন গোলাম তিনটা জায়গায় আমি ওয়াদা করেছি তোমাদেরকে যে আমি জান্নাতটা দিব। এক নম্বরে বললেন ওয়াদান আলাইহি হাক্কুন ফিত তাওরাত। রব প্রথমেই স্মরণ করিয়ে দিলেন তোমাদের রবের চেয়ে আর সত্যবাদী কেউ আছে নাকি? আছে? সে আল্লাহ বললেন প্রথমে আমি ওয়াদা করেছি তাওরাতে, কোথায়? ফিত তাওরাত ওয়াল ইনজিল, ইনজিলও আমি ওয়াদা করেছি আমার গোলামদেরকে যে আমি এর বিনিময়ে জান্নাত দিব। তিন নম্বরে বললেন ওয়াল কোরআন, কোরআনের মধ্যে ওয়াদা করেছেন কে? আল্লাহ। আরো আসতে বলেন ওয়াদা করেছেন কে? তার মানে সারাটা জীবন আমরা মাজলুম হয়ে থাকতে চাই না। আমরা মাঝে মাঝে জুলুমের জালিমের বিপরীত দাঁড়াবো। রাজি আছেন তো ইনশাআল্লাহ? এর জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয় তাহলে ঢেলে দিব, যদি জীবন দিতে হয় জীবন দিব, তারপরে বাংলার জমিনে কালিমার পতাকা উড্ডীন করব। আরো আসতে বলেন ঠিক কি না? আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন গোলাম, সারাটা জীবন তুমি খেয়ে পড়ে চলে যাবা, এই জন্য তোমাকে পাঠাই নাই। তোমাদেরকে পাঠিয়েছি আল্লাহর রাজ কায়েম করার জন্য, কোরআনের রাজ কায়েম করার জন্য। বাংলাদেশে যদি ডাক আসে কোরআনের রাজ কায়েম করার জন্য, কারা কারা রাজি আছো?